কুম্ভমেলায় মৃত্যুর দায় যোগী সরকারকেই নিতে হবে বললেন অধীর চৌধুরী। মহাকুম্ভে পুণ্যার্থীদের মৃত্যুর দায় উত্তরপ্রদেশ সরকারকেই নিতে হবে। দু একজন পুলিশ অফিসারকে বরখাস্ত করে এই দায়ে সরকার এড়াতে পারে না। উত্তরপ্রদেশ সরকারের প্রথম থেকেই লক্ষ্য ছিল আস্থা অপেক্ষা আয়ের। বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে উত্তরপ্রদেশ সরকার ও কেন্দ্রের ইউপি সরকারকে মহাকুম্ভের ঘটনায় কাঠগড়ায় তুললেন অধীর চৌধুরী। দেখুন, ইউপি সরকার তো প্রথমে 30 জনও বলছিল না। যত সময় যাচ্ছে, যত রাত গড়াচ্ছে, যত দিন গড়াচ্ছে, যত মানুষের চাপ বাড়ছে, তত তারা স্বীকারোক্তি বদলাচ্ছে। এই রকমের লুকোচুরি না খেলে তারা নিজেদের ব্যর্থতা কেন স্বীকার করছে না, এটাই আমার কাছে সবথেকে বড় প্রশ্ন। মহাকুম্ভের মহাপুণ্যে এই মুহূর্তে অন্তত নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেওয়াটাও কিন্তু একটা সরকারের দায়িত্ব বলে মনে করি। আজকে সেই সরকার এখনো পর্যন্ত মানুষের সঙ্গে লুকোচুরি খেলছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমার নিজের ধারণা অনেক তথ্য এখনো জানার বাকি আছে। দেখুন, ইউপি সরকার তো প্রথমে 30 জনও বলছিল না। যত সময় যাচ্ছে, যত রাত গড়াচ্ছে, যত দিন গড়াচ্ছে, যত মানুষের চাপ বাড়ছে, তত তারা স্বীকারোক্তি বদলাচ্ছে। এই রকমের লুকোচুরি না খেলে তারা নিজেদের ব্যর্থতা কেন স্বীকার করছে না, এটাই আমার কাছে সবথেকে বড় প্রশ্ন। মহাকুম্ভের মহাপুণ্যে এই মুহূর্তে অন্তত নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেওয়াটাও কিন্তু একটা সরকারের দায়িত্ব বলে মনে করি। আজকে সেই সরকার এখনো পর্যন্ত মানুষের সঙ্গে লুকোচুরি খেলছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমার নিজের ধারণা অনেক তথ্য এখনো জানার বাকি আছে। সংখ্যাও বেড়ে যাচ্ছে। এক একটা ইঞ্জেকশনের দাম লক্ষাধিক টাকা। তো যে ইঞ্জেকশনের যে দাম, আমি আর কি করব? এগুলো তো খুব দুষ্প্রাপ্য রোগ না? রাজ্য সরকারের এগিয়ে আসা উচিত, রাজ্য সরকারকে মদত করা উচিত। এখন ইঞ্জেকশনের দাম বেশি, তা এখানে তো আমাদের কিছু করার নাই। সেখানে রাজ্য সরকারের উচিত তাদেরকে অনুদান দেওয়া। কারণ এটা তো এখনো মহামারী লাগেনি। কিছু কিছু অল্প বাচ্চাদের এটা হচ্ছে, তাতে মারাও যাচ্ছে। এ বাংলায় পুনা থেকে এই রোগ এ বাংলায় এসেছে, মারা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই সাধারণ মানুষকে সতর্ক করা উচিত এই রোগের কারণ কি। এই রোগ থেকে প্রথম অবস্থায় যদি এই রোগকে চিহ্নিত করা হয়, তাহলে এই রোগ থেকে বাঁচার সম্ভাবনা বেশি। কারণ অনেক রোগ আছে আমাদের, যা শুধুমাত্র আমাদের সতর্ক না থাকার কারণে, সাবধান না থাকার কারণে আমাদেরকে অনেক বেশি বিপদের মধ্যে পড়তে হয়। তাই রাজ্য সরকারের উচিত এই যে রোগের কথা বলা হচ্ছে জিবিএস, তা নিয়ে সমাজে একটা প্রচার চালানো, মানুষকে সতর্ক করা এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। সেখানে যেহেতু গুটি কয়েক ঘরের ছেলে মেয়েদের এগুলো হয়েছে, তাদের চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকারের নেওয়া উচিত বলে মনে করি। কমসে কম আপনাদের তো আছে, স্বাস্থ্যসাথী যোজনা আছে। স্বাস্থ্যসাথী যোজনার অধীনে এটাকে নিয়ে আসলেই তো হয়। জিবিএসকে স্বাস্থ্যসাথীর অধীনে নিয়ে এসে আপনি একটা বিশেষ ব্যবস্থা করুন, তাতে তো ওষুধ কেনার ব্যবস্থা রাখুন। এক স্বাস্থ্যসাথী সঙ্গে ওষুধ কেনার ব্যবস্থা, তাহলেই হয়ে যাবে। আর না, স্যালাইন প্রস্তুতকারক সংস্থা স্যালাইনের মান নিয়ে প্রশ্ন তুলল। সিডিএসও উৎপাদন বন্ধ করার পরামর্শ, অথচ তারপরেও সেই সংস্থা স্যালাইন। দেখুন, এখানে বড় বড় সংস্থা যেগুলো ওষুধ সাপ্লাই দেয়, স্যালাইন সাপ্লাই দেয়, সেগুলো অন্যান্য রাজ্যে ব্যান্ড হয়ে যায়, কিন্তু এই রাজ্যে টাকা কড়ি খাইয়ে তাদেরকে সুযোগ দেওয়া হয়। কাকে টাকা খাওয়ায়? তৃণমূলের সরকারকে, বড় বড় নেতা মন্ত্রীদের। আমি আগের দিনে বলেছি, আজও বলছি, পশ্চিমবঙ্গের 3টে দপ্তরকে আমি দেখতে পাচ্ছি সব থেকে বেশি করাপ্টেড দপ্তর, সব থেকে বেশি স্বৈরাচারী দপ্তর। তার মধ্যে একটা ভূমি রাজস্ব দপ্তর, সারা পশ্চিমবঙ্গের জমি লুট হচ্ছে। আরেকটা স্বাস্থ্য দপ্তর, ওটা স্বাস্থ্য ব্যবস্থাকে লুট করছে। আরেকটা পুলিশের দপ্তর, যারা আইন শৃঙ্খলার 12টা বাজিয়ে এ বাংলাকে নৈরাজ্যের পথে নিয়ে যাচ্ছে। ঘটনা হলো, এই 3টে দপ্তরের মালিক কিন্তু একজনই ব্যক্তি, তার নাম মমতা ব্যানার্জি। ঘটনাচক্রে তিনি বাংলার মুখ্যমন্ত্রীও বটে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিশু। মহাকুম্ভে মহাকুম্ভে আপনার ওখানে
পুলিশকে মৃত্যু হয়েছে আপনার পশ্চিম মেদিনীপুরের এক বিদ্যালয়, সেখানে এমন যে পরিবারের মধ্যে এতটা লোকের সমাগম। এটা সারা দেশ জুড়ে সমালোচনা হচ্ছে, কারণ মহাকুম্ভে যে মৌনী অমাবস্যা, সেই মৌনী অমাবস্যায় কোটি কোটি মানুষ আসবে, স্নান করবে, এটা কিন্তু সকলে জানা ছিল। কারণ এই সরকার ঘটা করে বলছে 40 কোটি 50 কোটি মানুষের স্নানের ব্যবস্থা করেছি, কিন্তু সেখানে প্রশাসনের গাফিলতিতে আজকে এতগুলো তীর্থযাত্রীর মৃত্যু হলো, যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মহাকুম্ভের মহাস্নানে মহাপুণ্য অর্জনের জন্য পাড়ি দিয়েছিল ত্রিবেণী সঙ্গমে। সেখানকার যে সরকার, সেই সরকারের লক্ষ্য ছিল আস্থা, তার সঙ্গে অর্থ ব্যবস্থা। তার প্রথম দিন থেকে তারা বলছে 2 লাখ কোটি টাকার এখানে মার্কেট তৈরি করে ফেলেছি আমরা। তো সেই ভক্তির পরিবর্তে যদি অর্থ কামাই করা উদ্দেশ্য হয়, তাহলে সেখানে তীর্থযাত্রীদের প্রতি অবহেলা, উদাসীনতা হয়েছে। এই কথা বলার জন্য নতুন করে কোনো বিতর্কের প্রয়োজন হয় না, এবং এর দায় সম্পূর্ণ হবে উত্তরপ্রদেশ সরকারের। 2-4টে পুলিশ অফিসারকে বরখাস্ত করে এই দায় ঝেড়ে ফেলা যাবে না। এত হাজার হাজার কোটি টাকা খরচ করার পরেও এই কুম্ভ স্নানে কেন তীর্থযাত্রীদের সুরক্ষিত করা গেল না, আজকে এটা সকলের কাছে প্রশ্ন। কেউ বলতে পারে যে অত সালে ওখানে হয়েছে, তত সালে সেখানে হয়েছে, কখনো হরিদ্বারে হয়েছে, কখনো নাসিকে হয়েছে। ওসব গল্প ছাড়ুন। তখন এত সিসিটিভি ছিল না, এত এই হাজার হাজার কোটি টাকার ব্যবস্থা ছিল না, এত তথ্যের আদান প্রদান ছিল না। তাই তখনকার ঘটনার সঙ্গে এখনকার ঘটনা মিলিয়ে নিজেদের দোষ হালকা করার দায় দায়িত্ব ঝেড়ে ফেলার চেষ্টা ভারতবর্ষের মানুষ বরদাস্ত করবে না। যোগী সরকারের পক্ষ থেকে মৃত্যুর যে হিসাব দেওয়া হচ্ছে 30 জন, এবং গঙ্গাসাগরে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা থাকে এমনটা দাবি করা হচ্ছে তৃণমূল। দেখুন, এইসব দাবি দেওয়ার মধ্যে দিয়ে কে কার বাজি মারবে, এটার মধ্যে আমি যেতে চাইছি না। গঙ্গাসাগর মানে সাগরে স্নান, আর এখানটায় নদীতে স্নান। গঙ্গাসাগরে 1 থেকে 1.25 কোটি, এখানে এক এক দিনে 6 কোটি 7 কোটি। তো এই ধরনের তুলনা করে আমি দক্ষ তুমি অদক্ষ এটা না করে কমসে কম দুঃখ প্রকাশ তো করুন। কোথায় দোষ ত্রুটি সেগুলো তো জানুন। কমসে কম এখনো তো কুম্ভের অনেকদিন বাকি আছে। আগামী দিনে যদি কুম্ভতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য বিজেপি পার্টির সঙ্গে কথা বলে, আপনার সঙ্গে তো ভালো সম্পর্ক আছে, বিজেপি পার্টির সঙ্গে কথা বলে আপনি সেখানে আউটসোর্সিং করুন, কন্ট্রাক্ট নিয়ে নিন যে আমি ভাই আগামী দিনের কুম্ভে যে কটা দিন বাকি আছে আমি সুন্দরভাবে চালিয়ে দেবো, আমার অভিজ্ঞতা আছে, আমি সাগর মেলায় পরীক্ষায় পাস করেছি। বিজেপির সঙ্গে কথা বলুন, আপনার সঙ্গে সবসময় কথা হচ্ছে, ইডি সিবিআই নিয়ে কথা হচ্ছে, কুম্ভ নিয়ে কথা বলুন, আপনি বলে চলে যান এখান থেকে সেখানটায় যে আমি সাগর মেলায় পাস করেছি, কুম্ভ মেলাতে পাস করবো। জিডি বিড়লা স্কুলের হ্যাঁ, জিডি বিড়লা স্কুলে কে জিডি বিড়লা স্কুলের নতুন ফরম্যাট নির্দিষ্ট একটি বহুজাতিক ব্র্যান্ডের জুতো কেনার ফতোয়া পড়ুয়া দিয়েছে। স্কুল কি বাধ্য করতে পারে পড়ুয়াদের বেশি দাম দিয়ে নির্দিষ্ট একটি ব্র্যান্ডের জুতো কিনতে? না, বাধ্য করতে পারে না। এটা এক ধরনের জুলুম, এটা এক ধরনের শোষণ, শিক্ষায় শোষণের এটা একটা নিদর্শন। শুভেন্দু সুকান্ত বিতর্কের মধ্যে শুভেন্দু সম্পর্কে কটাক্ষের পাশাপাশি শুভেন্দুকে যেমন কটাক্ষ করছে, সেরকম সুকান্তকেও বলছে সুকান্তবাবু রাজনীতিতে নতুন কোনো আন্দোলন থেকে উঠে আসেনি। অন্যদিকে মন্ত্রী যেমন পুরো সময়ের কাজ, তেমনি সভাপতিত্বে পূর্ণ সময়ের কাজ। তিনি নিজেও যে সভাপতিত্বের দায়িত্ব পালন করতে তৈরি, সেটাও ইঙ্গিত দিচ্ছে। ছিলই তো, একটা সময় এখানকার সভাপতি ছিলই। প্র্যাকটিক্যালি বেঙ্গলে বিজেপি ব্যাপারটা কিন্তু
যার কথা বলছেন সে দিলীপ ঘোষের মাধ্যমে এসেছে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। এবার বিজেপি নেতৃত্বের মধ্যে কি মারামারি, তাহলে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কারণ বিজেপি পার্টি এখানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইছে। বাংলার মানুষ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিকে প্রশ্রয় দেবে না, তাই তাদের মধ্যে আগামী দিনে কে বড় সাম্প্রদায়িক শক্তি হিসাবে নিজেকে প্রমাণ করবে তার লড়াই চলতে পারে, এতে আমাদের কিছু যায় আসে না। নদিয়ার মাদক আসক্তর কথা জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন লোকসভায়। উত্তরে জানা গিয়েছে এই রাজ্যের সব থেকে গাঁজা শক্তের সংখ্যা বেশি। মাদক আসক্তি বৃদ্ধির রুখতে কি ব্যর্থ প্রশাসন? দেখুন, এখানে গাঁজার বৃদ্ধি হচ্ছে কেন? গাঁজা বেচে দাম পাওয়া যায়, এমনি ফসল বেচে দাম পাওয়া যায় না, সুযোগ পেলে গাঁজা চাষ করা হয়। এ বাংলায় গাঁজা চাষ সব জেলাতে আছে, এই জন্যই আছে যে এখানে পুলিশকে কাস্টমসকে পয়সা করে খাইয়ে গাঁজা চাষ করা যায়, আর গাঁজা চাষে লাভ বেশি। সাধারণ ফসলের যে মূল্য তার থেকে গাঁজার মূল্য বেশি। বাংলায় বেকার বেশি, বেকার মানে তাদেরকে সময় কাটানোর জন্য হয় মদ না হয় গাঁজার এদের প্রতি আসক্তি তৈরি করা হচ্ছে। বাংলার বেকার যুবকদের আসক্ত করা হচ্ছে মাদক দ্রব্যে, মদে, গাঁজাতে, তাই এখানে এই সমস্ত কারবার বেশি, এদের চাষ বেশি, এদের ফলন বেশি করে মদত দেওয়া হয়, बस আর নাই তো। जीबीसी ब्लॉक बैठक का मीटिंग किया, तो आपका एक्सपीरियंस क्या है? मोदी जी की सही दिशा में देश को ले जा रहा है? मोदी जी के पास हम गपशप मारने के लिए कभी नहीं जाते थे, काम काज के लिए हमें जाना पड़ता, क्योंकि मैं विपक्ष के नेता रहा करते थे। तो ऐसा बहुत सारे पद है, आधिकारिक पद हमारे देश में, जिसकी पद पे अधिष्ठित करने के लिए, चुनने के लिए हमें कोई कमेटी में बुलाए जाते थे। ये औपचारिक तरीका है, मोदी जी की और सरकार की दया से नहीं, दोस्ती से नहीं, ये औपचारिक तरीके से विपक्ष की तरफ से हमें बुलाए जाते थे। वहां जाकर हमें विरोध किए हैं, एक नहीं बार बार विरोध करते रहे हैं, और ये सारे हमारे जो डिसेंट नोट है, सारे डिसेंट नोट पे ये सारे जग जाहिर है। देश को कैसे चलाता है देशवासियों को पता चला। রাজ্যে মাদকাসক্তের নদিয়ার হরিণঘাটার পর খাস কলকাতা যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো করতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদ নেতা সাব্বির আলীর বিরুদ্ধে। ছাত্রের একাধিক অভিযোগ, দায়ের চালুমাটি থানায়, কিভাবে এই কাজে? দেখুন, আমি একটু আগেই বললাম যে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি দিনের পর দিন খারাপ হচ্ছে। এগুলো তো কোনোদিন শুনিনি যে স্কুলে পুজো করতে কোথাও বাধা দেওয়া হয়, এই প্রথম শুনছি। নিশ্চয়ই এসবের পিছনে কোনো সাম্প্রদায়িক মানসিকতা কাজ করছে, নাহলে স্কুলে যেখানে সরস্বতী পুজো হয়, ছাত্রছাত্রীরা যেখানে করে, সব ধর্ম বর্ণের মানুষরা মিলে করে, বাচ্চাদের তাদের আনন্দ করা দরকার। তারা যতটা না ধর্ম করে তাদেরকে বেশি আনন্দ করে সরস্বতী পুজোকে কেন্দ্র করে। আমরা এখানটায় মনে করি বিশ্বমা পুজো করি, সব শ্রমিক সেখানটা অংশগ্রহণ করে, সেটা শ্রমিকদের পুজো। সরস্বতী পুজো সবাই অংশগ্রহণ করে, সেটা ছাত্রছাত্রীদের পুজো। এইভাবে আমরা এখানটা দেখে এসে সরস্বতী পুজো, এখন নতুন নতুন নমুনা পেশ হচ্ছে, কিন্তু এইগুলোর মধ্য দিয়ে একটা সাম্প্রদায়িক বিভাজনের একটা বিষাক্ত গন্ধ আমি পাচ্ছি। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের পর এবার সরকারে অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপের পরেই শিশুকে ভর্তি করা হয়েছে আজিকরে। একটাই প্রশ্ন, প্রভাবশালীদের হস্তক্ষেপ ছাড়া কি এই ধরনের খরচ সাপেক্ষ এবং জটিল রোগের চিকিৎসা? না, হয় না, খুবই কম হয়, কারণ ডাক্তাররা মনে করলেই তো করতে পারে না। এটাই তো বাংলায় আমরা দেখতে পাচ্ছি, শুধু এখানে নয়, এ বাংলায় যারা পয়সা দিয়ে চিকিৎসা করাতে পারে, যাদের মোটামুটি চিকিৎসা খরচ করার মতন ক্ষমতা আছে, আর্থিক ক্ষমতা, তারা পারতপক্ষে বাংলাতেই চিকিৎসা করতে চায় না। লক্ষ্য করে দেখবেন, তারা পারতপক্ষে বাংলাতে চিকিৎসা করতে চায় না। যাদের চিকিৎসা করার মতন ন্যূনতম আর্থিক ক্ষমতা আছে, তারা সবাই চলে যায় দক্ষিণ ভারত, বোম্বে, দিল্লি। কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য আজকে ভেঙে চুরমার হয়ে গেছে। এখানে হাসপাতালে জীবিত অবস্থায় যাই,
হাসপাতাল থেকে মৃত অবস্থায় ফেরত আসবে কিনা তা নিয়ে সংশয় পরিবারের লোকের বেড়ে যায়। এটা আমাদের হাসপাতাল। আগে কি হতো, মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালে যাচ্ছে, সবাই আশা করতো সুস্থ অবস্থায় ফিরে আসবে। এখন মানুষ সুস্থ অবস্থায় যদি হাসপাতালে যায় তবুও মনে হয় তার অসুস্থ অবস্থায় তাকে ফিরে আসতে হবে, কারণ স্যালাইনে ভেজাল, ওষুধে ভেজাল। কোথায় যাবেন আপনারা? দালাল রাজ। সেই জন্য বড় বড় নেতাদেরকে ধরে কেউ বাঁচার চেষ্টা করছে। কোনো নেতার দয়া হলে ভর্তি হয়, দয়া না হলে ভর্তি হয় না। সেখানে দালালদের মাধ্যমে ভর্তি হয়। কোন হসপিটাল আছে পশ্চিমবঙ্গে বলুন যেখানে বিনা দালালে, বিনা দালাল রাজে কোনো পেশেন্টের চিকিৎসার সুযোগ পাওয়া যায় বলুন? दादा आपने कई बार पीएम मोदी গঙ্গাসাগর মেলার প্রশংসা করেছে আপনাদের। দেখুন, কে কোথায় প্রশংসা করছে, আমি তো কোনো অপ্রশংসা করছি না। আমি ডাইমেনশনটা বললাম। আমি তো কোথাও নিন্দা করিনি এই সাগর মেলার। করেছি কি? আমি ডাইমেনশনটা বললাম। এখানে 1 কোটি স্নান, ওখানে 40 কোটি স্নান। এটা সাগর, ওটা নদী। তাই যেখানে যেমন ব্যবস্থা সেখানে তেমন ব্যবস্থা নেওয়া দরকার, সেটাই বলেছি আমি। আর ভালো কাজ যেহেতু করেছে, বিজেপির সঙ্গে কথা বলে বাকি কুম্ভ মেলাটা এখান থেকে গিয়ে দেখভাল করলেই পারে। মুখ্যমন্ত্রী কোনো আবেদন করুক, আমরা সেটাকে বলবো মুখ্যমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হোক, এটা বলতে পারি আমরা। করছেন দেখুন, ইউপি সরকার তো প্রথমে 30 জনও বলছিল না। যত সময় যাচ্ছে, যত রাত গড়াচ্ছে, যত দিন গড়াচ্ছে, যত মানুষের চাপ বাড়ছে, তত তারা স্বীকারোক্তি বদলাচ্ছে। এই রকমের লুকোচুরি না খেলে তারা নিজেদের ব্যর্থতা কেন স্বীকার করছে না, এটাই আমাকে সবথেকে বড় প্রশ্ন। মহাকুম্ভের মহাপুণ্যে এই মুহূর্তে অন্তত নিজেদের ব্যর্থতা স্বীকার করে নেওয়াটাও কিন্তু একটা সরকারের দায়িত্ব বলে মনে করি। আজকে সেই সরকার এখনো পর্যন্ত মানুষের সঙ্গে লুকোচুরি খেলছে, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমার নিজের ধারণা অনেক তথ্য এখনো জানার বাকি আছে। দাদা, কুম্ভ মেলার সঙ্গে